আচ্ছা শোন, তোর এই জবাব। হ্যাঁ জবাব বল, থামলি কেন? না আজ থাক, পরে বলবো। আসি তাহলে। হ্যাঁ মা বলো। বাবা, তুই কি এখন হাসপাতালে যাচ্ছিস? হ্যাঁ মা। আচ্ছা বাবা শোন, কিছু মনে করিস না, তুই বাড়িতে চলে আয় না। কেন? না মানে তোর বাবা তো গেছেন অনন্তকে রিলিজ করাতে, তাই বলছিলাম। তো আমি গেলে ক্ষতি কি? না ক্ষতি না, কিন্তু আমি চাই না হাসপাতালে তোরা বাবা তোর মধ্যে কিছু। মা আমি বুঝতে পেরেছি, তবে একটা কথা বলি, আমার সঙ্গে যা হচ্ছে এটা ঠিক হচ্ছে না। হ্যাঁ বাবা, সেটা তো আমি জানি, আমি তো আছি তোর সাথে। মার উপর ভরসা হয় না? আমি তোকে কথা দিচ্ছি বাবা, যেমন করে হোক আমি তোর বাবার কাছে সব কথা আদায় করে ছাড়বো। শুধু এই সময়টা, অনন্ত এই সময়টা একটু ছাড় দে বাবা, এখনো ঝামেলাতে যাস না, আমার কথাটা রাখ। ঠিক আছে মা, ঠিক আছে। মা জানো, বল বাবা, চুপ করে আছিস কেন, বল। আমার আমার আবার বাড়ি ফিরতে ইচ্ছে করে, তোমার হাতের রান্না খেতে ইচ্ছে করে, অনন্তর সঙ্গে গল্প করতে ইচ্ছে করে, বাবার সঙ্গে বাজারে যেতে ইচ্ছে করে। আমার খুব আপন চেনা পৃথিবীতে ফিরে আসতে ইচ্ছে করে মা, কিন্তু কেন পারছি না মা? প্রতিটা মানুষের মতোই স্বাভাবিকভাবে একটা মেয়েকে ভালোবেসেছি আমি, এটাই কি অপরাধ মা? না বাবা, তোর কোনো অপরাধ নেই। মা, আহা মা, মা তুমি কাঁদছো কেন? এই যে এই জন্য কিন্তু তোমার সঙ্গে কিছু বলতে ইচ্ছে করে না, কিছু শেয়ার করতে ইচ্ছে করে না। মা 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 প্লিজ প্লিজ তুমি কেঁদো না, তুমি জানো সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ মা, তুমি শুধু আমার পাশে থেকো। এটা কি বলতে হয়? আমি তো তোর পাশে আছি বাবা, দেখিস আমি তো বাবাকে ছাড়বো না, এর জন্য যা করতে হয় আমি করব, যা হয় হবে। মা প্লিজ প্লিজ মা, এভাবে বলো না। আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতে আসছি, তারপর কথা বলবো। আচ্ছা বাবা, তাড়াতাড়ি। এই উত্তরে আমাদের বাসায় যাও। মেঘলা ফোনটা ধরো। এখন আমি কি করব? মেঘলা তো ফোন ধরছে না। মেঘলা তো অন্যায় কিছু বলেনি, স্বাভাবিকভাবেই এখন এটা বোঝা যাচ্ছে বাবার অতীতে কোনো ঘটনা আছে, কিন্তু বাবা কেন বলবে না সে কথা? এমন কি কোনো ঘটনা লুকিয়ে আছে যা বাবা কিছুতেই বলতে পারছে না, নাকি বলতে চাইছে না? বাবার এমন নীরবতার সমস্যার কোনো সমাধান তো হচ্ছে না। আচ্ছা, সবার সামনে বাবাকে জিজ্ঞেস করাটাই বোধহয় ভুল হচ্ছে, হয়তো সেটাই। আমি তো জানি বাবা আমাকে ভালোবাসে, সবার আড়ালে জিজ্ঞেস করাটাই উচিত ছিল। হয়তো তখন বলতো
আমি সেভাবেই চেষ্টা করে দেখতে পারি। তা না হলে মেঘলার সামনে দাঁড়ানোটা দিনের পর দিন অনেক কঠিন হয়ে যাচ্ছে। শুনছো, এই বলছিলাম কি, অনন্ত তো আমাদের খাবারই খাবে, তাই না? হ্যাঁ, তবে ওর ওষুধগুলো সময় মতো খাওয়াবে। হ্যাঁ, সেটাই তো আমার ওষুধ আমি ঠিক মতো দিব, সে নিয়ে তুমি ভেবো না। আচ্ছা, ও ভালো হয়ে যাবে তো? ও তো ভালোই আছে। কোথায়, কি বলছো তুমি? আমার ছেলেটা হাঁটতে পারছে না, আর তুমি বলছো ভালো আছে? এত বড় একটা অ্যাক্সিডেন্ট করে ও যে প্রাণে বেঁচে আছে, আল্লাহর কাছে হাজার শুকর। তবে 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 কি? অনন্তর একটা মেজর অপারেশন করতে হবে। আমি জানি না অপারেশনের পরে ছেলেটা আদৌ হাঁটতে পারবে কিনা। অপারেশন করতে হলে করতে হবে, এ কথা তুমি বলো না। চাইলেই তো সব হয় না, অপারেশনটা অনেক এক্সপেন্সিভ। প্রয়োজন হলে বিদেশেও নিতে হতে পারে। ছেলের অপারেশন লাগলে করতে হবে না, এটা কেমন কথা বলছো তুমি? এই মুহূর্তে এতগুলো টাকা। কি কি বলছো সব? এতগুলো টাকা মানে? হ্যাঁ, অনেক টাকা লাগবে। কত টাকা লাগবে শুনি? ধরো 25-30 লাখ টাকার মতো। তুমি তো জানো আমার সঞ্চিত যত টাকা ছিল সব টাকা দিয়ে এই বাড়িটা তৈরি করেছি। এখন তো আমার হাতে এত টাকা নেই। বাড়ি বিক্রি করে দাও, আমি আমার ছেলেকে সুস্থ পেতে চাই। বললেই তো হলো না, অনন্ত তো সুস্থ নাও হতে পারে। বাবা হয়ে তুমি এমন কথা বলতে পারলে? আমি ডাক্তার হয়ে বলছি, আমাকে ভুল বুঝো না। শোনো, অপারেশন টেবিলে অনন্ত সারভাইভ নাও করতে পারে। এটা একটা দীর্ঘ সময়ের জটিল অপারেশন। এই অপারেশন নিয়ে আমি বড় অস্থিরতার মধ্যে আছি। কি হবে না হবে আমি নিজেই বুঝতে পারছি না। এখন আর আমাকে কিছু বলো না তুমি। মা, তুমি যদি সব সময় এরকম কান্নাকাটির মধ্যে থাকো তাহলে তো তোমার শরীর আরো খারাপ করবে। এখন কেন কাঁদছো আমাকে বলো, কি হয়েছে? বাবা, আকাশ, আমার সংসারটা কেন এমন হয়ে গেল বলতো? আমি তো কুলি উঠতে পারছি না বাবা। মা শোনো, সব ঠিক হয়ে যাবে মা। তুমি দেখো, অনন্ত সুস্থ হয়ে যাবে। এই যে তোমার বড় ছেলে, আমার কোনো সমস্যা থাকবে না। মা, সংসারটা এরকমই, রাতের আকাশে তারা গুনার মতো। মা, নীলিমা কোথায়? ওকে তো দেখছি না। বলিস বাবা, সেটা আমার আরেক টেনশন। কেন? হঠাৎ জামাই বাড়ি ফিরে গেল, বললো রাতে ফিরছি, আর কোনো খবর নেই। অবশ্য রাতে একবার ফোন করেছিল, খুব তাড়াহুড়ো করে বললো, মা আমি ঠিক আছি, আমি কামরুলের সাথে সব ঠিক করে নিচ্ছি। তারপর আর কোনো ফোন নেই বাবা। কবে গেছে নীলিমা? ওই যে দুদিন আগে যখন অন্যত অ্যাক্সিডেন্ট হলো সেই দিনই। আমি কয়েকবার ফোনের চেষ্টা করলাম খবরটা দেওয়ার জন্য, কিন্তু পেলাম না।
বলতো এটা টেনশন না? মা একদিকে কিন্তু ভালোই হয়েছে। আমি এক কাজ করব, আমি নিজে নীলিমার বাসায় গিয়ে অনন্ত নিউজটা দেব। এখন আমার ধারণা কামরুলের সঙ্গেও অ্যাডজাস্ট করার চেষ্টা করছে, এটা একটা গুড নিউজ, তাই না? আচ্ছা ঠিক আছে মা, আর তুমি কেঁদো না। আমি প্রয়োজনে আজই নীলিমার বাসায় যাব, গিয়ে আমি অনন্ত নিউজটা ওকে দেবো এবং ও কেমন আছে সব কিছু জেনে তোমাকে বলবো। তোমার কি আর কোনো সমস্যা? অনন্তের অনন্ত হ্যাঁ কি থামলে কেন বলো? অনন্ত একটা মেজর অপারেশন হবে, অনেক টাকার দরকার, আর এটা নাকি খুব লাইফ রিস্ক বাবা। ভালো হতেও পারে আবার না হতে পারে। মা কে বলেছে তোমাকে এসব কথা? এসব কথা তোমাকে কে বলেছে মা? তোর বাবা। বাবাও মানে আমি বুঝি না, সব কথা তোমার কাছে বলে দিতে হবে তাই না? আমি এক্ষুনি যাচ্ছি, বাবার সঙ্গে আমি কথা বলবো। না বাবা, এই বিষয়টা ঝগড়াঝাটি করিস না বাবার সাথে। ঝামেলার বিষয় না, তুমি আমার কথাটা শোনো মা, মনোযোগ দিয়ে শোনো। মেডিকেল সায়েন্স অনেক এগিয়ে গেছে, এখন ট্রিটমেন্ট অনেক ভালো। মানে অনন্ত এটা কোনো ব্যাপার? এই চিকিৎসা কোনো ব্যাপার হলো মা? কি বাবা একাই ডাক্তার, আমি ডাক্তার না? আমি জানি না এইসব? আর আমার ভাই না অনন্ত, আমি 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 সেই চিকিৎসাটা বুঝবো না? আচ্ছা তুমি একটু বসো তো, আমি বাবার সঙ্গে কথা বলে আসছি। বাবা তুমি সবকিছু মাকে বলছো কেন? বুঝলাম না। এই যে অনন্ত ট্রিটমেন্টের ব্যাপারে মাকে এত খোলাখুলি কিছু বলার তো কোনো দরকার নেই, বরঞ্চ মা এতে বেশি কষ্ট পাচ্ছে, টেনশন করছে। আর তাছাড়া মা এত কিছু কি বোঝে? তুমি ডাক্তার, আমি ডাক্তার, আমরা তো বিষয়টা সামলে নিতে পারবো তাই না? প্লিজ বাবা, মাকে এখন থেকে আর এত কিছু বলো না। এতটা বছর সংসার করলাম, সুখে হোক দুঃখে হোক ভালো মন্দে সেই সবসময় আমার পাশে থাকতো সারা জীবন। আমাকে সবসময় সাহস দিত, বুঝুক না বুঝুক সে একটা সঠিক পথ আমাকে দেখাতো। আসলে হয়েছে কি জানিস, সংসার জীবনে আমি ডাক্তার হয়ে সাহস অর্জন করতে পারিনি। সংসারের যত জটিল রোগ তোর মাই সারাতো, সামলে নিত, আমাকে কখনো ভয় পেতে দিত না। অনন্তর এই অবস্থায় আমি ভেঙে পড়েছি। আকাশ, আমাকে আর জেরা করিস না বাবা। বাবা বাবা কি হয়েছে তোমার? বাবা তোমার তোমার চোখে পানি, এরকম তো কখনো দেখিনি আগে। বাবা আমি জানি যে তুমি আমার উপর রেগে আছো, একটা উত্তর জানার জন্যে আমি এই বাড়ি ছেড়ে তোমাদের কাছ থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম। আমি আর কখনো তোমাকে অসম্মান করবো না, তুমি যা বলবে আমি 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 সব শুনবো বাবা। আবার শুধু একটা একটা রিকোয়েস্ট বাবা। আকাশ, তোরা আমার অতীত জানতে চাচ্ছিস? আমি কি পারবো বলতে? সেই কবে আমি যখন মেডিকেল কলেজের স্টুডেন্ট,
ছুটিতে এসে একটু বিশ্রাম নিলে হয় না? বাইরে এত ঘোরাঘুরি কিসের শুনি? এত রাতে তোমাকে পুকুর ঘাটে কে আসতে বলেছে? তুমি জানো না, প্রতি রাতে না আমাকে ভূতে ধরে। আর আমার যে ভূতটা আছে না, ওর আবার এই পুকুর ঘাটটা ভীষণ পছন্দ, তাই আমি বাড়িতে থাকতেই পারি না। এসব আজে বাজে কথা বলার মানেটা কি? যাও বাড়ি যাও। কেন যাব? কেন বাড়ি যাব আমি? এই পুকুর ঘাট কি কোনো ডাক্তার কিনে নিয়েছে নাকি? এটা আমাদের কলোনির পুকুর ঘাট, সবাই এখানে আসতে পারে, বসতে পারে, যা খুশি তাই করতে পারে। রুবা, তুমি এখন বড় হয়েছো, হ্যাঁ? এরকম করলে লোকে বলবে কি? এই বড় হয়েছো মানে কি? বড় হয়েছো মানে কি? বড় কি আমি একা হয়েছি? বড় তো তুমিও হয়েছো। আর এই বড় হয়েছে বলবে না তো একদম ভালো লাগে না শুনতে। বড় হয়েছে তো কি হয়েছে? আর পাড়ার লোকে যা খুশি তাই বলুক গে, সবাই জানে না যে তোমার আর আমার কি সম্পর্ক? কি জানে? কিচ্ছু জানে না। তুমি যাও, যাও বাড়ি যাও। আচ্ছা, তুমি আমার উপরে তো রেগে যাও কেন বলো তো? কি করেছি আমি? ভালো লাগে না না এখন আর আমাকে? সহ্য হয় না, বিচ্ছিরি হয়ে গিয়েছে। খুব তো ছোটবেলায় একসাথে ঘুরে বেড়াতে, গল্প করতে, বলতে রুবা এটা এনে দে, ওটা এনে দে, এটা করে দে, সেটা করে দে। আর এখন আর ভালো লাগে না। শহরে গিয়ে একদম বদলে গেছো তুমি, বদলেই গেছো। হ্যাঁ, আমি বদলে গেছি, একদম বদলে গেছি। এবার শান্তি আছে? যাও বাড়ি যাও। যাচ্ছি বাড়ি যাচ্ছি। শান্তি হবে না এখন তোমার? থাকো শান্তি নিয়ে। রুবা, রুবা দাঁড়াও। তুমি কি আমার নামে কোনো নালিশ করেছো বাড়িতে? নালিশ? কখন? কেন? আমি কেন তোমার নামে নালিশ করতে যাব? রুবা দেখো, তুমি এখন বড় হয়েছো, আগের মতো ছোট নেই। আমি এখন ঢাকায় থাকি, লেখাপড়া করি। হ্যাঁ তো? এভাবে সারাক্ষণ আগের মতো আমার পিছনে পিছনে ঘুরে বেড়ানো ভালো দেখায় না। আর তুমি সারাক্ষণ সবার কাছে আমাকে নিয়ে কথা বলো, এটাও তো ভালো না। হ্যাঁ আমি মানি, তোমার পরিবারের সাথে আমার পরিবারের সুন্দর একটা সম্পর্ক আছে। এটাও ঠিক যে দুটো পরিবার মিলে আসলে একই পরিবার, কিন্তু তাই বলে কি? দেখো, তোমার সাথে আমার যে সম্পর্ক সেটা কোনো প্রেমের সম্পর্ক না। হ্যাঁ, আমি তোমাকে পছন্দ করি, কিন্তু সেটা এভাবে না। বাহ, শহরে গিয়ে বেশ ভালোই বদলে গেছো দেখছি। তোমার সাথে আমার প্রেমের সম্পর্ক না, তার থেকে আরো বেশি কিছু। তুমি চাইলে এটাকে অস্বীকার করতে পারবে না। হ্যাঁ, তুমি শহরে গিয়ে বদলে যেতে পারো, কিন্তু আমি তো বদলাইনি। একটি মুহূর্তের জন্য আমি বদলাইনি। আমি এখানে তোমার জন্য অপেক্ষা করি, সারাটা জীবন তোমাকে নিয়ে ভেবেছি, সারাটা জীবন। এবং এই কথাগুলো না এক দুদিনের জন্য না, এতটা বছর তোমার সাথে সাথে বেড়ে ওঠার পরিণতি। কেন রুবা, কেন এত অধিকার নিয়ে কেন কথা বলো? পাবো তারে কি ফাগুনের বাতাসে, শেষ পথে হেঁটে যায় বিকেলের আলোতে, তোমারে চাই আমি জল রঙা ছবিতে, মেঘ যেন অভিমান একলা উড়েছে, বৃষ্টি